আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে ওয়েলকাম আমার একটা আনাদার ব্লগে। তো এই ব্লগে আমি আজকে আমার বাড়ি থেকে পাকা পাকা আম পেড়ে নিয়ে এসেছি। তো এই পাকা আমগুলো নিয়ে আজকে ব্লগে হতে যাচ্ছে। তো এই পাকা আমগুলো কেটে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক আমার ব্লগ। এই হচ্ছে সেই আমগুলো। তো এই আমগুলো আমার বাড়ি থেকে পেড়ে নিয়েছি। এখানে প্রায় 2 হাড়ির মতন আম হয়েছে। বেশি আম পাড়তে পারিনি। তো আম হচ্ছে খুবই কম দেওয়া হচ্ছে 2 গাছে, একটি ছোটো গাছের আম, একটি বড় গাছের আম। তো এইগুলো নিয়ে এসেছি, মানে আমের জাতগুলো ছোটো বড়। তো এই 2 গাছের আম থেকে পেড়ে নিয়ে এসেছি। তো এখন এই আমগুলো দেখতেই পাচ্ছেন, অনেক বড় বড় আম, আবার ছোট ছোট আমও রয়েছে। তো এখানে 2 হাঁড়ি এগুলো ফেটে গিয়েছে, অনেক উঁচু থেকে পড়েছে যেহেতু। তা আমি অনেকগুলো ক্যাচ নিতে পারিনি, তো হাতে কষবো। তো এগুলো ধুয়ে নিলাম ভালো মতে। তো এবার ধোয়া হয়ে গেছে। তো এবার এই আমগুলোকে নিয়ে আমি ব্লগ করতে যাচ্ছি। আপনারা অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে কিনে যাবেন। তো এখান থেকে আমি একটা এই আমটা পাকা দেখতে পাইতেছি। তো এই আমটা নিয়ে নিলাম। তো আরেকটা আম দেখতে পাইতেছি। তো এখানে পাকা খুঁজতেছি পাকা। তো এখন সিজন অনুযায়ী পাকে গেছি। তো কয়েকটা আমার একটু আগে খেয়ে ফেলছি। তো এইগুলো ব্লগের জন্য লিখে দিলাম। তো এই আমগুলো দেখলাম পাকা। তো এই দুটা আর এখান থেকে একটা আম বেছে নিলাম। তো এটা এখান থেকে তার একটা ভালো একটা পাকা আম খুঁজতে পারি। তো একটি খুঁজতে খুঁজতে তো 2টি আম পেয়ে গেছি। তো এই 2টি আম দিয়ে আজকে ব্লগ। তো আমরা এই আম কাটার জন্য এই চাকু এবং এই আম ছোলানি মেশিনটা নিয়ে নিলাম। তো এবার আমরা চুলে দেখবো যে আমগুলো। তো এখান থেকে একটা আম চুলে নিলাম। তো এই আম যেহেতু এখন সন্ধ্যা একটু অন্ধকার লাগতেছে, তো আমটি চুলে দেখি ওইটা দেখি কাঁচা। তো এইটা চুলে দেখি এটা পাকা। তো দেখি এটা ওইটা মোড় লাগিয়ে না, কিন্তু এর মধ্যে হয়েছে। তো এটা কেটে দেখি এটা কাঁচা, তো এটা হয়নি। তো এটা দেখি এটা পাকা। তো এই পাকা আমটাকে আমরা নিলাম। তো এটা এবার চিলিয়ে নেবো। এই যে দেখেন, এই যে পাকা আমটি, এই গাছের আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টান্ন হয়ে থাকে। তো এই আমটা আমি সিলিয়ে নিতেছি। তো আমি সিলিয়ে না নিয়ে এটাকে কেটে ফেলবো। তো কেটে খাবো। আম কেটে খাওয়ার একটি আলাদা স্বাদ এবং চিড়ে খাওয়ার একটা আলাদা স্বাদ। তো কেটে দেখলাম, তো এই আমগুলো টকটকে হলুদ লাল হয়ে রয়েছে। তো এই লাল আম খেয়ে আমার খুব ভালো লাগতেছে। তো তো এই যে দেখেন টকটকে লাল এবং হলুদের মিশ্রণে এই আমগুলো। তো এই আমগুলো এখন আমি খাবো। তো এই যে দেখেন সেই স্বাদ লাগতেছে আমার কাছে এই আমগুলো। তো অনেক মজা, সুস্বাদু রসালো আম। তো আপনারা যারা যারা আম খেতে চান অবশ্যই আমাদের বাড়িতে চলে আসেন। তো আম রয়েছে, আপনারা এসে খেয়ে যান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন। তো আম খাচ্ছি, আপনারাও চলে আসেন তাড়াতাড়ি। আসবেন সময় মিষ্টান্ন রসমালাই এগুলো নিয়ে আসেন, খালি হাতে আসবেন না, দাওয়াত রইল। তো লাইক দিয়ে ভিডিওটা এগিয়ে নিয়ে যাবেন। তো আম খাচ্ছি। তো এই আম খাতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইতেছি। তো যারা যারা কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন। আপনারা এই সিজন পাকা আমের সিজনে কে কে পাকা আম খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই নিজের কাছ থেকে পাকা আম পেড়ে কে খেয়েছেন এটা বলবেন। বাজার থেকে কিনে আনা পাকা আম তো সবাই খায়। তো আজ এখান থেকে বড় বিদায় নিতেছি। এই আমের আটি খেতে খেতে আপনাদের বিদায় নিতেছি। আমের আটি খেতে খুব স্বাদ লাগতেছিল। তো আজ এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।